আসসালামু আলাইকুম। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 11 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো আমাদের বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এখানে দুটো করে রাশি দেওয়া থাকবে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে আমাদের গুণ করতে হবে। 11 নম্বর প্রশ্নটা আমি লিখছি, 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। এটাকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করতে হবে। দ্বিতীয় রাশি হচ্ছে a কিউব বি স্কয়ার। তো গুণ করার জন্য আমরা প্রথমে গুণ চিহ্ন দিলাম এবং এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। এখন দেখো, প্রথম রাশিতে 3টি পদ আছে, দ্বিতীয় রাশিতে 1টি পদ আছে। তো আমরা জানি এটা হচ্ছে গুণ্য, প্রথম রাশিটা হচ্ছে গুণ্য আর দ্বিতীয় রাশি হচ্ছে গুণক। গুণক দিয়ে আমরা গুণ্যকে গুণ করব। এখানে গুণ্যে যেহেতু 3টা পদ, আমরা গুণককে প্রথমে গুণ্যের প্রথম পদ দিয়ে গুণ করব, এরপর দ্বিতীয় পদ দিয়ে গুণ করব, এরপর তৃতীয় পদ দিয়ে গুণ করব। তো চলো আমরা গুণ শুরু করি। এখানে 2 আছে, এখানে কোনো সংখ্যা নেই, তাই 2 বসে যাবে। এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ করতাম। এরপর এখানে আছে এ স্কয়ার, এখানে আছে এ কিউব। ঘাত বা বেস যতটাই থাকুক না কেন আমরা একটাই দিব, এখানে দুটো আছে একটাই লিখব। আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। এই সংখ্যাগুলোকে আমরা বলি পাওয়ার। তাহলে এখানে এর উপর আছে 3, এখানে এর উপর আছে 2, 3 আর 2 যোগ করে আমরা পাই 5, a টু দি পাওয়ার 5। এরপর বি স্কয়ার বসিয়ে দিলাম। তারপর এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। 3 আছে, 3 বসে যাবে। এ কিউব, এখানে আর এ নেই তাই এ কিউব বসে যাবে। এখানে দেখো বিতে এখানে আছে স্কয়ার, এখানে আছে স্কয়ার, তাহলে দুইটা স্কয়ার যোগ করলে হবে 4, বি টু দি পাওয়ার 4। এরপর পরবর্তী পদে যাব, প্লাসে 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 প্লাস প্লাস। তো এখানে দেখো এ কিউব বি স্কয়ার সি স্কয়ার। এই হলো আমাদের 11 নম্বর অঙ্ক। এরপর আমাদেরকে 12 নম্বরে বলা হয়েছে, দেখো 12 নম্বরে কি আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xy জেড, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই। গুণ করব আমরা। গুণককে গুণের বিভিন্ন পদ দিয়ে আলাদা আলাদা করে গুণ করব। তো এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে এক্স কিউব, তাহলে ঘাত হয়ে যাবে একটা, বেস হয়ে যাবে একটা, আর পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 4 এবং 3 যোগ করলে হয় 7, এক্স টু দি পাওয়ার 7। আর ওয়াই আছে একটা, ওয়াই বসে যাবে। প্লাসে মাইনাসে মাইনাস, এক্স টু দি পাওয়ার 4 বসে যাবে, যেহেতু এক্স এখানে আর নেই। ওয়াই আছে এখানে একটা, এখানে আছে 3টা, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। 2 নম্বর পদের কাজ শেষ। এবার আমরা 3 নম্বরে যাব। প্লাসে প্লাসে প্লাস 3, এক্স এখানে আছে 4টা, এখানে আছে একটা, তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5। এরপর ওয়াই জেড বসে গেল। না, ওয়াই এখানে আছে একটা, এখানে একটা আছে, তাই ওয়াই স্কয়ার হবে, ওয়াই স্কয়ার জেড। এরপর আমরা 13 নম্বরে যাব। 13 নম্বরে দেখো কি দেওয়া আছে আমাদেরকে। 13 নম্বর লিখছি, 2a মাইনাস 3b, প্রথম রাশি শেষ। এরপর দ্বিতীয় রাশি 3a প্লাস 2b। একটু খেয়াল করো, এখানে দুটো রাশিরই দুটো করে পদ। আমরা প্রথমে গুণকের প্রথম পদ দিয়ে গুণ্য সম্পূর্ণ গুণ করব। তারপরের লাইনে গিয়ে গুণকের দ্বিতীয় পদ দিয়ে আবার গুণ্যের সম্পূর্ণ পদগুলো গুণ করব। আচ্ছা, আমি করে দেখাচ্ছি। দেখো 3 গুণ 2, 3 দুগুণে 6, এ আর এ মিলে হচ্ছে এ স্কয়ার।
এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 ইন্টু 3 ইকুয়াল টু 9, এখানে এ আছে বি আছে, বসে গেল। এরপর আমরা এটা দিয়ে গুণ করব, 2 ইন্টু 2, দেখো 2 ইন্টু 2 হচ্ছে 4 আর এ বি বসবে, তাহলে সদৃশ পদ কোনটা? 9ab-র সাথে 4ab মিলছে, তাই আমরা 4ab 9ab-র নিচে বসাবো, প্লাসে প্লাসে প্লাস, 2 ইন্টু 2 ইকুয়াল টু 4ab বসিয়ে দিলাম। এরপর 2কে -3b এর সাথে গুণ করব, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, বি আর বি মিলে হচ্ছে বি স্কয়ার। এরপর আমাদের কাজ হচ্ছে যোগ করে দিব, আমরা এখান থেকে শুরু করি, মাইনাস বি স্কয়ার, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু চিহ্ন বসবে বড় সংখ্যার আগে যেটা আছে সে চিহ্ন, তো 9-এর আগে যেহেতু মাইনাস আছে মাইনাস বসবে, আর 9 থেকে 4 গেলে হবে 5, 5ab 6a স্কয়ার। এই হলো 13 নম্বর অঙ্ক। তারপর আমরা 14 নম্বর অঙ্কে যাব। 14 নম্বরে দেখো, আমি প্রশ্নটা দেখাই, এই যে প্রশ্নের সাথে আমাকে উত্তরটাও তো দেখাতে হবে। আচ্ছা, আমি উত্তর লিখে নিই আগে, a প্লাস বি প্রথম রাশি, a মাইনাস বি দ্বিতীয় রাশি। আমরা এবার এটা গুণ করব। দেখো, প্রথমে a দিয়ে a প্লাস বিকে গুণ করব, a ইন্টু a ইকুয়াল টু a স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, a ইন্টু বি ইকুয়াল টু এ বি। পরবর্তী লাইনে মাইনাস, যেহেতু এ বি আসছে তাই সদৃশ পদের নিচে বসাবো, মাইনাস এ বি, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এবার আমরা যোগ করব, মাইনাস বি স্কোয়ার, এ বি থেকে এ বি চলে গেলে কিছুই রইল না, আর এদিকে রইল এ স্কোয়ার। তাহলে উত্তর কী হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 14 নম্বর অঙ্ক শেষ আমাদের। এবার আমরা 15 নম্বর করব। 15 নম্বরে আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখো, এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে প্রথম রাশি, এক্স স্কোয়ার মাইনাস 1 হচ্ছে দ্বিতীয় রাশি। গুণ করব, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করব। তো একই নিয়মে আমরা এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 4, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার। পরবর্তী লাইনে যাব, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, তাহলে মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস, কাটাকাটি করলে কিছুই রইল না, আর এদিকে রইল এক্স টু দি পাওয়ার 4। তাহলে উত্তর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এই হচ্ছে 15 নম্বর অঙ্ক। এরপরে আমরা 16 নম্বর অঙ্ক করব। 16 নম্বরে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, এই দুটো আমাদের গুণ করতে হবে। তাহলে প্রথমে এ এর সাথে গুণ করলে এখানে আছে দুটো, এখানে আছে একটা, তাহলে হয়ে যাবে 2 আর 1 3 a কিউব প্লাস এ বি স্কোয়ার। পরের লাইনে এখানে দেখো, এটা হচ্ছে এ বি স্কোয়ার, কিন্তু এটা যদি গুণ করি এটা হয়ে যাবে এ স্কোয়ার বি। যেহেতু সদৃশ পদ নয় তাই আমরা এটার নিচে লিখবো না, আমরা তার পাশে লিখব এ স্কোয়ার বি, প্লাসে প্লাসে প্লাস বি কিউব। এবার আমরা যোগ করে দেব, যোগ করলে হয় এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক। তারপর আমরা 17 নম্বর অঙ্ক করব।
17 নম্বর অঙ্কে আমাদের আছে a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে প্রথম রাশি, a প্লাস বি হচ্ছে দ্বিতীয় রাশি। তো আমরা এ আর এ গুণ করব, এ কিউব মাইনাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার। এরপর আবার বি এর সাথে গুণ করব, প্লাস 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 এ স্কয়ার বি প্লাস এ স্কয়ার বি প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কয়ার প্লাসে প্লাসে প্লাস বি কিউব। তাহলে হচ্ছে এ কিউব, একটা প্লাস আর মাইনাস কাটাকাটি, ওটা কাটাকাটি প্লাস বি কিউব। এটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। এরপর আমরা 18 নম্বর অঙ্কে যাব। 18 নম্বরে আমাদের দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। ওয়াই স্কয়ার, এটার সাথে আমরা এক্স প্লাস ওয়াই গুণ করব। এক্সের সাথে এক্স গুণ করে বেস এক্স বসে যাবে আর পাওয়ার হয়ে যাবে 2 এবং 1 মিলে 3। আবার 2 বসে যাবে, এক্স আর এক্স মিলে হবে এক্স স্কয়ার, ওয়াই বসে যাবে প্লাস এক্স ওয়াই স্কয়ার। ঠিক আছে, এরপর আবার ওয়াই দিয়ে আমরা গুণ করব। ওয়াই দিয়ে গুণ করলে হবে 2 এক্স স্কয়ার ওয়াই। প্রথমে হবে এক্স স্কয়ার ওয়াই প্লাস 2xy স্কয়ার প্লাস ওয়াই কিউব। এবার আমরা যোগ করে দিব, এখান থেকে যোগ করে বসাই ওয়াই কিউব 2xy স্কয়ার আর xy স্কয়ার মিলে হচ্ছে 3xy স্কয়ার প্লাস এখানে আছে 2x স্কয়ার ওয়াই, এখানে আছে x স্কয়ার ওয়াই, দুইটা মিলে হচ্ছে 3x স্কয়ার ওয়াই আর এখানে আছে প্লাস বসে যাবে এখানে x কিউব। এটা হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্ক। এবার আমরা 19 নম্বর অঙ্ক করব। 19 নম্বরে আমাদের কি দেওয়া আছে একটু দেখি। 19 নম্বর অঙ্কে আছে 19 নম্বর অঙ্কটা লিখি আমি, এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আমরা গুণ করব। তো প্রথমে এক্সের সাথে এক্স গুণ করে পাবো এক্স কিউব মাইনাস 2xy 2x স্কয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কয়ার দিয়ে গুণকের প্রথম পদ দিয়ে গুণ্য সম্পূর্ণটা গুণ করা শেষ। এবার দ্বিতীয় পদ দিয়ে গুণ করব। ওয়াই এর আগে আছে মাইনাস মাইনাস এক্স স্কয়ার ওয়াই আসবে মাইনাস এক্স স্কয়ার ওয়াই, এরপর ওয়াইকে মাইনাসে মাইনাসে প্লাস 2xy স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব। এখন
এখন আমরা যোগ করব। যোগ করলে এখানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে 2x² প্লাসে প্লাসে প্লাস, তাই হয়ে যাবে 3xy²। ওকে, আর এখানে আছে মাইনাস y² মাইনাস 2x² মাইনাস x²y। এখানে দেখো দুইটা চিহ্নই মাইনাস, তাই মাইনাস বসবে, কিন্তু মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাই এখানে হবে 3x²y আর x³ বসে যাবে। এটা হচ্ছে আমাদের 19 নম্বর অঙ্ক। এরপর আমরা 20 নম্বর অঙ্ক করব। 20 নম্বরে আমাদের আছে x² প্লাস 2x মাইনাস 3x প্লাস 3। আমরা গুণ করব, x এবং x গুণ করলে হয়ে যাবে স্কোয়ার, আর এখানে x³ প্লাস 2x² মাইনাস 3x, আবার 3 দিয়ে গুণ করলে হবে প্লাস 3x² প্লাসে 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 প্লাস 3 দুগুণে 6, 6x প্লাসে মাইনাসে মাইনাস 3 × 3 = 9। আমরা এখান থেকে যোগ করব, -9, বড় সংখ্যার আগে আছে প্লাস, ছোট সংখ্যার আগে আছে মাইনাস, চিহ্ন বসবে প্লাস, বড়টার আগে যে চিহ্ন থাকবে সেটা বসবে, কিন্তু প্লাসে মাইনাসে হবে মাইনাস। 6 থেকে 3 গেলে হচ্ছে 3, তাই হচ্ছে 3x। এরপর এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, চিহ্ন প্লাস বসবে, আমরা করব যোগ। তো 3-এর সাথে 2 যোগ করলে হয় 5x², আর এখানে x³ বসে যাবে। এটা হলো 20 নম্বর অঙ্ক। শিক্ষার্থীরা, আজ আমরা অনুশীলনী 4.1-এর 10 থেকে 20 পর্যন্ত 11 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো করলাম। পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো করব। যদি তোমরা আমার ভিডিও পছন্দ করে থাকো বা শিক্ষণীয় কিছু আমার কাছ থেকে পেয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট দিয়ে ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।